মানে ধারণাই ছিল যে এই ছবিটি রিলিজ করার পরে আমাকে ডিরেক্টর হিসেবে সবাই জুতা দিয়ে পিটাবে, ইন্ডাস্ট্রি থেকে বের করে দেবে, এরকম একটা ভাব, চিটার বাটপার বলবে। আমার জানা মতো আপনার প্রেম প্রিয়সী চলচ্চিত্রটি সুপারহিট। তো এই ছবিটা নির্মাণের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি প্রতিকূলতায় সম্মুখীন হতে হয়েছে? এই ছবিটি পুরোটাই প্রতিকূলতার মধ্যে। আচ্ছা আচ্ছা। ছবিটি প্রথম শুরু করি আমি চিরসাথী হিসাবে। আচ্ছা ছবিটি গান রেকর্ডিং করি মহরত করে, সেই যিনি ফাইন্যান্স করবেন উনি বলল যে আমি করতে পারবো না, তারপরে বন্ধ করে দিলাম। আচ্ছা তারপর নিজেই ফাইন্যান্স সংগ্রহ করে স্টার্ট করলাম প্রযোজনা প্লাস ডাইরেকশনে। তারপরে 2-4 জন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা নিয়ে তারপর কাজ শুরু করলাম। ওই সময় সালমান শাহ তখন সুপারস্টার, যেহেতু নিজে করব তখন ধারণা করলাম যে সালমানকে নিয়েই করব। আচ্ছা আচ্ছা। সালমান শাবনূরকে নিয়ে কাজ শুরু করলাম। সেই ছবি প্রথম থেকে আপনার ইয়ে ছিল যে আপনি সালমান শাহ শাবনূর না, করবেন? প্রথমে ছিল না। আচ্ছা প্রথম যখন গান দিয়ে মহরত করি তখন শিল্পী নির্ধারণ করা ছিল না। আচ্ছা। শাবনূর থাকবে এটা কনফার্ম ছিল, কারণ শাবনূরের আমাদের সাথে আপনাদের ঘরের তৈরি, আমাদের ঘরের তৈরি। তারপরে গান রেকর্ডিংয়ের পরে যখন করতে পারলাম না কাজটা, তারপরে বেশ কিছুদিন বন্ধ ছিল। তারপরে যখন নিজে শুরু করলাম তখন সালমানকে নিয়ে শুরু করলাম। আচ্ছা আচ্ছা। এই সালমানকে নিয়ে কাজ করা শুরু করলাম। মাঝপথে আইসা 35% কাজ করার মধ্যেই সালমান ইহদাম ত্যাগ করলেন, এবং যেদিন আমি লাস্ট শুটিং করি সেটা হলো 5 সেপ্টেম্বর। এই 5 সেপ্টেম্বরের রাত 12টা পর্যন্ত আমি সালমানকে নিয়ে কাজ করি। 6 সেপ্টেম্বর সালমান শাহ মারা যায়। দুঃখজনক। আপনার রানিং সিনেমা থেকে, তাই তো? মানে ওনার সর্বশেষ সিনেমা আমারটাই, সর্বশেষ কথা এবং সর্বশেষ চিত্রায়ন আমার প্রেম প্রিয়সীতে। তো সবাই বলে বুকের ভিতর আগুন, এটা নাকি তার শেষ সিনেমা? ভুল। আচ্ছা। 5 তারিখ রাত 12টা পর্যন্ত আমার সাথে, সকাল থেকে 5টা 5:30 পর্যন্ত আমি কাজ করেছি উত্তরা শহীদ ইসলাম খোকন সাহেবের বাসায়। আর সন্ধ্যা থেকে এখানে ডাবিং করেছি রাত 12টা পর্যন্ত, 11টা 12টা পর্যন্ত। এখান থেকে গিয়ে পরের দিন শুক্রবার সকাল 10:30টার দিকে তো সংবাদ পেলাম যে মারা গেছে। এরপর এই ছবিটি নিয়ে আমাকে অনেক যাতনা, অনেক কিছু সইতে হয়েছে। ছবি এটা তো করা সম্ভব না। সব ডিরেক্টররা বললো যে এর ভিতরে কিমনে কি করবে, কিন্তু দর্শকদের অনুরোধে হাজার হাজার চিঠি আমার কাছে আসতো এই পরিচালক সমিতিতে। তো দর্শকদের অনুরোধে একটি কথা, আমরা প্রেম প্রিয়সী হলে দেখতে চাই। চিন্তা করলাম যে কেমনে, আমি রাত্রিবেলা ঘুমাইতে পারি না, ওই ঘুমের মধ্যেই স্বপ্নে দেখি সালমান আমাকে মানে ডাকে, মানে উঠায় বলে যে আপনি কি টেনশন করেন, ছবিটা শেষ করেন। আচ্ছা। ঘুম থেকে উঠে দেখি কেমনি ছবিটা শেষ করবো, কি করে সম্ভব? 70-75টা সিকোয়েন্সের ভিতরে আমি তার মাত্র 30টা সিকোয়েন্স, আর সবগুলো রয়ে গেছে। 5টা গান, একটি গানও করি নেই। গান রেকর্ডিং হয়েছে, গান শুটিংয়ে যাব। আমার কক্সবাজার ছিল আউটডোর। শাবনূরের মুখে ব্রণ ওঠাতে ডাক্তার বললো যে সানে কাজ করতে পারবে না, আউটডোর ক্যান্সেল করলাম। তা নইলে আমার ওই আউটডোরে আমার ছবিটা শেষ হয়ে গেল, যার ফলে আমার আর ছবিটা শেষ হলো। তারপরে বসে বসে চিন্তা করতে থাকলাম, সবাই বলতেছে ছবি শেষ করতে, আমি কেমনে করি? এই বিসিতে এসে
আমার টোটাল রাশগুলো নিয়ে এডিটিংয়ে বসে সবগুলো দেখি, লাইন আপ করি, কীভাবে কী করা যায়। এই গবেষণা করতে করতে 2 মাস চূড়ান্ত গবেষণার পর একটা লাইন আপ দাঁড় করা গেল। আমার রাইটার সানি আলমকে বললাম যে এই ব্যাপার, আমার সাথে বস, ছবিটা শেষ করবে। ও সাহস পাইল না, বললো যে এটা আমার দ্বারা সম্ভব, এর মধ্যে আমি কিছু করতে পারবো না। আচ্ছা, তারপরে নিজে নিজে আমার এডিটরকে নিয়ে আমি বসলাম, লাইন আপ করতেছি, দেখতেছি বিভিন্নভাবে। আমার এডিটিং রুম বুকড 2 মাসের জন্য, আচ্ছা, আচ্ছা। রাত 24 ঘন্টা। ওইখানে গবেষণা করতে একটা লাইন আপ দাঁড় করাইয়া তারপরে আমার শ্রদ্ধেয় মরহুম আজিজুর রহমান সাহেব, তারপরে আকবর কবির পিন্টু সাহেব, এদেরকে ডাকলাম, দেখে বললাম যে আমি এই লাইন আপটা করেছি, আমার এই রাস্তা দেখেন আর আমার এই লাইন আপটা দেখেন, আমি ছবিটা শেষ করতে চাইলাম। পরে আজিজুর রহমান সাহেব বললো যে চালান। টোটাল রাস্তা দেখলো, দেখে আমার লাইন আপটা দেখে আমার পিঠে একটা থাপড় দিয়ে বললো, তোর ছবি শেষ কর, ছবি চলবে। আচ্ছা, আমি বললাম যে স্যার, আমি তো সাহস পাই না। আমি বললাম তোর ছবি চলবে, তুই যে লাইন আপ করেছিস এই লাইন আপে তোর ছবি চলবে, যদি কোথাও সমস্যা হয় আমাকে ডাকিস। আমার আজিজুর রহমান সাহেব ছিলেন একজন মানে একজন গুণী ডাইরেক্টর, যিনি অসম্ভবকে সম্ভব করা তার পক্ষে সম্ভব ছিল। হ্যাঁ, উনি বিখ্যাত এবং একজন নির্মাতা। ওনার সঙ্গে আমি কাজ করেই এই এত বড় দুঃসাহসের কাজটা আমি হাতে নিয়েছিলাম। আচ্ছা, তারপরে আমি কাজ করতে থাকলাম, কাজ কমপ্লিট করলাম, গানগুলো করলাম এই গেটিস দিয়ে, বিভিন্নভাবে দামি দিয়ে। তারপরে ছবিটা শেষ করে ছবির এডিটিং করে, ফাইনাল এডিট করে আবার ডাকলাম তাদেরকে যে স্যার আসেন একটু দেখেন। এর মধ্যে আমি যতটুকু জানি আপনি শাবনুর আপু একটু আপনাকে শিডিউল নিয়ে একটু ঝামেলা। হ্যাঁ, সেটা একটু ঝামেলা বলতে এটা আমাদের ইন্ডাস্ট্রির লোকদের মাধ্যমেই হয়েছিল, ওর কোনো দোষ না, ও তো পোলাপান তখন। আচ্ছা, আচ্ছা। ওকে বোঝানো হয়েছিল যে তুমি যে প্রেম পিয়াসী ছবিতে কাজ করবা, এই ছবিটা চলবে না। আচ্ছা। কারণ এই ছবিটার অর্ধেকও কাজ হয়নি, হ্যাঁ, হ্যাঁ। এখানে কাজ করে তোমার ক্যারিয়ারটা নষ্ট করবা। শাবনুর বুঝতে পারলো যে হ্যাঁ, ঘটনা তো ঠিক, কারণ ছবি তো অর্ধেকও হয় নাই, রাইট। তা আমি এটাতে কাজ করব। তো আমাকে বিভিন্নভাবে তালবাহানা করতে থাকলো, শিডিউল দেয়, কাজ করে না, আসে না। তারপরে বাসায় গিয়ে আমি তাকে বুঝাইতে সক্ষম হলাম যে দেখো, তোমার ক্যারিয়ারে তোমার আরো 10টা ছবি আছে, 10টা ছবি থেকে 5টা ছবি হিট করবে, 2টা ছবি পাওয়া যাবে, কিন্তু আমার ছবি কিন্তু একটাই। আমার এই ছবিটা আমাকে দর্শকের মাঝে গ্রহণযোগ্যতা আনতে হবে, এটা আমার দায়িত্ব, তোমার না। তুমি আমাকে সহযোগিতা করবা, বাকিটা আমার। তারপরে তাকে বুঝাইতে সক্ষম হলাম এবং সে কাজ করলো, কাজ করাইলাম। করানোর পরে ছবিটা যখন সেন্সর প্রিন্ট আমি করব, তার আগে যখন আজিজ ভাইকে দেখাইলাম, আজিজুর রহমান সাহেব, উনি দেখে তখন আমার উস্তাদের ছবি আরেকটা ছবি ছিল, সেই ছবিটা হলো এই তোমার ওই লজ্জা, মৌসুমী উমর সানির লজ্জা, ওটাও কুরবানিতে আসবে। তখন আমাকে বলল তোর ছবি কি কুরবানিতে আসবে? আমি বললাম উস্তাদ, আমি আশা করছি কুরবানিতে আসবো, তুই যদি আসিস আমি আসবো না। তারপরে আমি ছবি দেখা, ওরা সবাই আমাকে বাহবা দিল যে খুব সুন্দর ছবি হয়েছে, তুই সেন্সর প্রিন্ট কর। পুরো সেন্সর প্রিন্ট করলাম। সেন্সর প্রিন্ট করার পরে যখন ছবিটি আমি সেন্সরে দিলাম, সেন্সরে তখন মানে প্রডিউসার ডিরেক্টর তখন এলাও ছিল। আমি ছবিটি দেখলাম, প্রযোজক সমিতির সভাপতি, সেক্রেটারি, অন্যান্যরা দেখলো। ওইখান থেকে একটা রিউমার, ভালো একটা রিপোর্ট আসলো যে এই ছবিটি চলবে, ক্লিক করবে।
তারপরে আমি যখন এফডিসিতে আসলাম তখন কুরবানি ঈদের ছবি রিলিজ হবে 14টা। হুম হুম 14টার মধ্যে আমার প্রেম পেয়েছি সহ 14টা, তার মধ্যে 3টা ছবি পিছিয়ে গেল। একটা সাইফুল আজম কাসেম, একটা আজিজুর রহমান, আর একটা ছবি কার জানি, এরা পিছিয়ে গেল। বড় বড় ছবি সব 11টা ছবি আসবো। তখন আমি ছবি ল্যাবে প্রিন্ট করাতে যাচ্ছি। আমি ডিক্লেয়ার করে দিয়েছি যে আমি আসতেছি কুরবানি ঈদে। একটা হ্যাবক হয়ে গেল বক্স অফিসে, সব হল মালিকরাই আসছে আমার ছবি নেবে। হ্যাঁ, আমার ছবি নেবে, আমার ছবি নেবে। আমি প্রথমেই আরাম সিদ্দিক সাহেব, যে মানুষের সিনেমা হলের মালিক, কালিয়াকৈর জমিদার, ওনাকে আমি দাওয়াত করলাম এবং খালুকে যে প্রথম আমার ছবিটা আপনি বুকিং করবেন, আচ্ছা আপনাকে দিয়ে উদ্বোধন করবো। পটু ভাই বললো যে না, আমি আমার হলে প্রথম ছবি আমি রিসিট কাটবো। তখন আরাম সিদ্দিক সাহেব বললো যে ঠিক আছে, আপনিই করেন। 3 জনকে আইনে বসায় অফিসে বসাইলাম। বসিয়ে যখন বললাম যে এই রিসিটটা দিলাম, মানে রিসিটটা দিলাম যে আপনি বসেন, আপনি অ্যামাউন্টটা লেখেন। আরাম সিদ্দিক সাহেব বললো, পটু, এরকম সুযোগ কেউ কোনোদিন কিন্তু দেয় না আচ্ছা কোনো প্রডিউসার। হ্যাঁ হ্যাঁ উনি বলে আমাকে এত দিবেন, এখন তোমাকে দিয়ে উদ্বোধন করাবে, তুমি এই ছবির রেন্টালটা লেখো। তখন পুরু সাহেব এদিক ওদিক তাকায়, আমাদের দিক তাকায়, সে পুরু সাহেব বললো যে আমি ধন্য যে আজকে তুমি আমাকে এত বড় একটা গুরু দায়িত্বের মধ্যে ফেলছো। আচ্ছা আমার এখানে কোনো কথা চলবে না। 3,25,000 টাকা উনি রিসিটে, মানি রিসিটে লিখলেন, কন্ট্রাক্ট ফর্মে আচ্ছা লিখে আমাকে 3 লক্ষ টাকা দিল। দিয়ে বললো 25,000 টাকা আমি কমিশন পাইলাম। আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মজার এই যে শুরু হইল আমার ওই ছবির রিলিজের আগের দিনই আমার 1,06,00,000 টাকা আসছিল এমজি টেবিল কালেকশন। টেবিল কালেকশন ছিল 1,06,00,000। কয়টা হলে সিনেমা হলে ছিল? 63টা, মানে এট এ টাইম, At a time। প্রথমে প্রথম সপ্তাহে। তারপরেও হল মালিকরা আসছে লাইনে, আমাদের ছবি দিতে হবে, বিভিন্ন হলের স্টাফদের ডিমান্ড, আমরা প্রেম পিয়াসী চালাবো ঈদে। আমি বললাম যে না, আপনারা পরে চালান, আমি আর প্রিন্ট করতে পারবো না। তখন একটা প্রিন্ট করতে লাগতো 1,03,000 টাকা। হ্যাঁ, শুধু প্রিন্ট। হ্যাঁ, একটা প্রিন্টের কস্টিং। তারপরে এই ছবি রিলিজ হলো। আল্লাহর রহমতে বাংলাদেশের এমন কোনো সিনেমা হল বা হলের দর্শক নাই যে আমার ছবিটি দেখে নেই। সাংঘাতিকভাবে সমাদৃত হলো এবং আমি ধন্য। এবং সালমান শাহ সার্থক, তার যে উদ্যোগী স্বপ্ন আমাকে তাড়না দিয়েছিল, যার জন্য আমি সেই ছবিটি দায়িত্ব নিয়ে শেষ করছিলাম। আচ্ছা আচ্ছা এবং এই ছবি আমার জীবনে একটা মানে ধারণাই ছিল যে এই ছবিটি রিলিজ করার পরে আমাকে ডিরেক্টর হিসেবে সবাই জুতা দিয়ে পিটাবে, ইন্ডাস্ট্রি থেকে বের করে দেবে, এরকম একটা ভাব, চিটার বাটপার বলবে। তো আল্লাহর রহমতে দর্শক সেটি বলেনি, সবাই বাহবা বিনোদন পাইছে এবং আমাকে বাহবাই দিয়েছে যে না, ছবিটা ভালো বানিয়েছে। বাহ, এবং একটা কথা সবসময় সবাই বলছে যে কেমনে সম্ভব, হাউ ইট পসিবল, কি করে বললো। রাইট। এইটা প্রত্যেকের প্রশ্ন আমার কাছে করা হয়েছে। আমি নিজে বলতে পারবো না কেমনে করছি, কিভাবে করছি। তারপরে এই ছবি নিয়ে অনেক ঘটনা ঘটছে, রিলিজ করতে দেবে না যাতে রিলিজ না করতে পারি, অনেক ঘটনা।